এই বিষয়টা একটু চিন্তা করতে হবে। আল্লাহু আকবার। মুকাশাফাতুল কুলুবের ভিতরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক দেশের মধ্যে একজন কৃপণ লোক ছিল। কৃপণ লোক ছিল। কৃপণ ব্যক্তি একদিন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার প্রতি আমার একটা সতর্কবাণী। কি সেটা? রে বিবি, তুমি যদি আমার সম্পদ থেকে কোন গরিব মিসকিন ফকিরকে যদি তুমি দান করো, তাহলে জেনে রাখো সঙ্গে সঙ্গে আমি তোমাকে বিদায় করে দিব। জোরে কর নাউযুবিল্লাহ। একটা আইন জারি করে দিল। এখন গৃহস্বামী বিভিন্ন কাজে বিভিন্নখানে যায়। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে ওই বাড়িতে একজন মিসকিন আসছে। সে বলছে, বাড়ি থেকে আসে তো মা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু খয়রাত দাও, মানে আমাকে কিছু দান করো, আমি ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাইতে আছি। এই বেচারি যখন মিসকিনের মুখে এরকম কথা শুনেছে, সঙ্গে সঙ্গে বাড়িতে 3টা রুটি ছিল, 3টা রুটিকে আল্লাহর ওয়াস্তে মিসকিনকে দান করে দিয়েছে। বিদায়তে করে দিবে এ কথাটা আর তখন তার স্মরণ ছিল না। অনেক সময় অনেক কথা মনে হারিয়ে যায় বাবা, কথা বলেন ঠিক না বেঠে? 3টা রুটি যখন দান করেছে, রুটি 3টে নিয়ে মিসকিন যখন বাড়ির দরজা পার হয়ে গেছে, চলে যাবে, মধ্যখানে কৃপণ বেচারার সাথে তার দেখা। বলুন তো ঝামেলা বাড়লো না কমলো? ঝামেলা বেড়ে গেল। মিসকিনকে ডাকি বলে, রে মিসকিন, বল এই রুটি 3টা তুই কোথায় পাইলি? মিসকিন তো আর জানে না যে এরকম ওদের মধ্যে কথা হয়েছে। মিসকিন বলতেছে, জনাব, এই বাড়ির বাড়িওয়ালি আমাকে 3টা রুটি দিয়েছে। এখন গৃহস্বামী বাড়িতে ফিরে এসে কৃপণ বেচারা বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, তোকে যে বলছিলাম তুই আমার সম্পদ থেকে যদি কোনো গরিব মিসকিনকে দান করো, তাহলে তোকে আমি বিদায় করে দিব। গৃহস্বামীর এই কথা শুনে গরিব বেচারি আল্লাহর বান্দী বলতেছে, স্বামী গো, আমি আল্লাহর ওয়াস্তে 3টা রুটি আমি ওই মিসকিনকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি 3টা রুটি ওই মিসকিনকে দান করেছি। এবার কৃপণ বেচারা চিন্তা করতেছে, ঠিক আছে, তুই যখন আল্লাহর ওয়াস্তে দান করছিস। কৃপণ বেচারা একটা বড় ধরনের কুয়া খনন করেছে, মানে খাল করেছে, যেটা গ্রাম্য ভাষায় বলে খাল। খনন করার পরে সেখানে কিছু লাকড়ি লুকড়ি দিয়ে সুন্দর করে দিয়ে দিছে আগুন লাগায়া। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, এইবার বলতেছে, বিবি রে, তুই যখন আল্লাহর ওয়াস্তে দান করছিস, দেখা যাবে তোর আল্লাহ কেমন। তুই এখন আগুনের মধ্যে আল্লাহর ওয়াস্তে ঝাঁপ দে। বাজে কথা আমি জানি না। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, গৃহস্বামী বলতেছে, বিবি রে, আল্লাহর ওয়াস্তে দান করছো, আল্লাহর ওয়াস্তে এখন অগ্নিকুণ্ডে ঝাঁপ দে দেখি। এখন বেচারি সুন্দর পোশাক পরে, গহেনাপাতি পরে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। গৃহস্বামী বলতেছে, বিবি রে, এই গহেনাপাতি এগুলো তো আমার, এই কাপড় চোপড় তো আমার দেওয়া, এগুলো সব খুলে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও। স্ত্রী বলছে, স্বামী,
কোন বন্ধু যদি কোন বন্ধুর সাথে দেখা করতে যায়, আপনি বলেন তো সুন্দর সুন্দর পোশাক পরে যায় না, খালি গায়ে যায়। এবার গৃহস্বামী কিছু বলতেছে না, এবার বিবি সুন্দর পোশাক পরে বলতেছে, স্বামী আপনি দেখেন আমি আমার বন্ধু, আমার মাওলা, আমার মালিক, আমার মাবুদ আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। মাওলা আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহর ওয়াস্তে দান করছি, আপনি আমাকে আগুনে লাফ দিতে বলতেছেন। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দি তোর চেহারা তুই যেদিকে ফিরাইবি সেই দিকে আমি মাওলা আছি। ও মাবুদ গো, 3টা রুটি আমি দান করছি আল্লাহর ওয়াস্তে, আপনার বান্দা আমাকে আগুনে ঝাঁপ দিতে বলতেছে। আল্লাহ, আমি আমার বন্ধুর সাথে মিলন হব, আমার বন্ধুর সাথে মিলিয়ে যাব। এই কথা বলে কালেমায়ে তয়্যিবা পড়তে পড়তে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আগুনের মধ্যে যখন লাফ দিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতারা সিজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো, আপনার এই বান্দি 3টা রুটি দিয়েছে আপনার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আজকে যদি এই বান্দিকে আপনি আগুনে জ্বালান, তাইলে রহমানুর রহিম নামের কলঙ্ক হবে। আপনি যদি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে যদি নিরাপদে রাখতে পারেন, কি বলেন? আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ নিরাপদে ছিল কি ছিল না? রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছিল, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তির বাতাস বয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারে তোমরা থামো, আমার বান্দি কি করতেছে তোমরা দেখো। যখন আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ছে, গৃহস্বামী একটা ঢাকনা দিয়া কুয়াটাকে ঢেকে দিয়েছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। গৃহস্বামী একটা ঢাকনা দিয়া কুয়ার মুখ বন্ধ করে দিয়েছে। কেতাব প্রমাণ করেছে 3 দিন পরে যখন ঢাকনাটা খুলছে, বলে দেখি জলে পড়ে তো ছাই হয়ে গেছে। 3 দিন পরে যখন ঢাকনাটা খুলছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে বহাল তবিয়তে রেখে সুস্থ শরীরে আগুনের কুণ্ড থেকে ফেরত দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে এজন্য শুনাইলাম, সম্পদ দেওয়ার মালিককে বলুন, কেড়ে নেওয়ার মালিককে বলুন,
হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, এক কথায় সব কিছুর মালিক আমার মাওলা। বাড়ি বাড়ি করো মানুষের বাড়ি তো তোমার না, কোন বাড়িতে যাইতে হবে সে কথা কারো নাই জানা আছে। কোন দিন যে ডাক দিয়া নিয়ে যাবে বাবা জানা নাই। চল মুসাফির বাঙ্গা ঝুরি রাস্তা বহু দূর আজ भी जाना कल भी जाना जाना भी एक दिन आए। मुसाफिर हम कहाँ सब है कब्र हमारा ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাবা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, কি বলেন ঠিক না বেঠি? আমার বাবাজিরা, আমি বলতে চাইছিলাম আপনাদেরকে, অনুগ্রহ করে আপনারা ঘড়ির দিকে নজর করেন, কত বাজে আমাকে মেহেরবানি করে বলেন, আমি সেই হিসেবে আপনাদেরকে বিদায় করে দেবো। আমি বলছি 12টা আমি পার করব না। আল্লাহ নবী বলেন না ঈমান আলিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন আলিমান লা হাদা লাহু। যে ব্যক্তি আমানতদারি রক্ষা করে না সে পূর্ণ ঈমানদার নয়, আর যে ওয়াদা রক্ষা করে না সে পূর্ণ দিনদার নয়। আমার বাবাজিরা, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার বাইতুল্লাহ শরীফে গেলাম। বাইতুল্লাহ শরীফে গিয়ে আমি দেখি বাইতুল্লাহর খুঁটির নিচে একটা লোক জীর্ণ শীর্ণ অবস্থায়, শুধু পরনের কাপড়, ছিঁড়া বস্ত্র, ভালো পোশাক নাই, মৃত অবস্থায় বাইতুল্লাহর খুঁটির নিচে শুইয়া শুইয়া খালি শুধু আহাদ আহাদ বলতেছে। আহাদ কার নাম বাবা? আমার মাওলার নাম। কুল হুয়াল্লাহু আহাদ। কি বলেন, ঠিক বললাম না? বলেন। কাফেররা আমার নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আপনি যে খালি নবুয়তি দাবি করেন, আপনার খোদার কথা বলেন, বলেন তো আপনার খোদার বংশ পরিচয় বলেন। আমাদের বংশ পরিচয় আছে, আপনি যে নবী আপনার বংশ পরিচয় আছে, কি বলেন, আছে না নাই? আমরা যে আছি আমাদের বংশের পরিচয় আছে না নাই? আছে। কাফেরেরা বলতেছে আপনি আপনার খোদার বংশের পরিচয় দেন। আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন আসলো, আল্লাহর নবী দুই চোখ বেয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ে, কি জবাব দিবে? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়ে বলে, জিবরিল আমার নবীকে সূরা ইখলাস দিয়া দাও, আমার নবী আমার পরিচয়টা কাফেরদের মাঝে তুলে ধরুক। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, আপনি কাঁদবেন না, আপনাকে সূরা ইখলাস দেওয়া হলো, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনি মাওলার পরিচয় তুলে ধরেন। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি নামাজ পড়াইতো, ইমামতি করতো, খালি শুধু সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তো, সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তো, অন্য কোন সূরা পড়ে না। আল্লাহু আকবার। নবীর কাছে প্রশ্ন আসলো, নবী গো, আল্লাহর অমুক বান্দা ইমামতি করে, খালি শুধু সূরা ইখলাস পড়ে, অন্য সূরা পড়ে না, ব্যাপার কি? আমার নবী লোকটাকে ডাক নিয়ে বললেন, কিরে পাগলা, আর কি তোর সূরা মুখস্থ নাই? কয় আছে। তাহলে তুই সূরা ইখলাস পড়িস কেন? এবার আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কান্দে আর কয়, নবী গো,
এই সূরা ইখলাস করলে আমি আমার মাওলার পরিচয় পেয়ে যাই। আল্লাহর নবী বলে, সাহাবীরে ও পাগলাকে ওই সূরায় পড়তে দাও, জোরে কল সুবহানাল্লাহ। পরিচয় তুলে ধরলেন নবী গো, আপনি বলে দেন আমার আল্লাহ এক। কয়জন? আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ বেরিয়ে কারো মুখাপেক্ষি নয় না, আল্লাহ কারো ধার ধারে। কি বলেন? কারো ধার ধারে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী গো আপনি জানে দেন আল্লাহ কারো কাছে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাইছিলাম, এই যে সূরা ইখলাস আল্লাহ এত ফজিলত দিয়ে রাখছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এটা যদি আপনার সন্তানের যদি আপনি কোরআন ঢুকাইতে পারেন সিনার মধ্যে, সহি শুদ্ধ করে যদি আপনি ঢুকাইতে পারেন, তাহলে না এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। আর যদি আপনার সন্তানটাকে ওই সূরা ইখলাস না ঢুকাইয়া যদি আপনি ওই কবিতাটা সেটা হাট্টি বাটি ইত্যাদি ইত্যাদি এগুলা শিখান, তাহলে 30 পারা তো দূরের কথা, 3টা হরফেরও সওয়াব পাওয়া যাবে না। বলেন ঠিক না বেঠি? তাহলে সন্তান সন্ততিকে নুরানি হাফেজি মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়াতে লাভ, কবরে লাভ, হাসরে লাভ, এমনকি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে মাওলা যখন কিয়ামতের ময়দানটা কায়েম করিয়া ফেলবে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, একটা সন্তানের জন্য যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহু আকবার, আপনার একটা সন্তান আল্লাহর দরবারে সুপারিশ করিয়া কমপক্ষে 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিতে পারবে। আর বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা মনিরা, যে কথাটা বলতে চাইছিলাম খুব ভালো করে লক্ষ্য করতে হবে, জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে আগুন থেকে রক্ষা করে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে কবর আযাব থেকে রক্ষা করে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে পুলসিরাত 30,000 বছরের রাস্তা বিজলির মতো পার করে, যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের 50,000 বছর নিমিষের মধ্যে শেষ করে দিবে একমাত্র কোরআনের বরকতে। সেই কোরআন শিক্ষা দেওয়ার সন্তান সন্ততিকে যদি দরকার মনে করেন রে বাবা, আমার পর্দার অন্তরালের মা মনিরা, তাহলে আমি আপনাদেরকে বলবো, বাতিতে যদি তেল না থাকে বাতি কোনোদিন জ্বলবে না। জ্বলবে? আর যদি বাতি যদি মাটির হয়, সেখানে যদি তেল দেওয়া হয়, আল্লাহর বদলে বাতি জ্বলতে থাকবে। আপনারা মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসায় খালি শুধু সন্তান দিব আর ঠিক কোনো কিছু দেব না, তাহলে কি মাদ্রাসা চলবে বাবা? চলবে? চলবে না। আপনারা বলছেন যে আমরা আপনাকে ফেলে যাব না, তো যে কথাটা বলতে চাইছিলাম, যদি না চলে এই মাদ্রাসাগুলো, আল্লাহু আকবার, যেখান থেকে সরকার বাহাদুর যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বেতন দেয়, অর্থাৎ ভাতা দেয়, অন্যান্য সুযোগ সুবিধা দেয়, ওগুলো প্রতিষ্ঠান হলো সরকারি। কি বলেন ঠিক না বেঠিক? আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় জনগণ চালায়, তাদের কষ্টে অর্জিত সম্পদ দিয়া, ঘাম ঝরা পয়সা দিয়ে চালায়, ওই প্রতিষ্ঠানগুলো হইল 1 নম্বরের দরকারি। কি বলেন ঠিক না বেঠিক? এখন বলুন তো, কিয়ামতের ময়দানে হোক আর দুনিয়াতে হোক, সরকারি দরকার বেশি না দরকারির দরকার বেশি? কোনটা?
দরকারি, এটা আমাদের জরুরি প্রয়োজন, এটা আমাদের দরকার। আল্লাহু আকবার। এই মাদ্রাসাটা খানা যদি কায়েম থাকে, এই মাদ্রাসার একটা সন্তান যখন নাকি আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, আপনি কবরে চলে গেছেন, আল্লাহু আকবার, সব যখন চলে যাবে, কবরে দাফন করার পরে আল্লাহু আকবার, ওই কবরের আপনার শিয়রে বসে যখন বলতে থাকবে ও আব্বা আম্মা, কিছুক্ষণ পরে মুনকার নাকির ফেরেশতা আসবে আপনাকে প্রশ্ন করার জন্য। আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? তুমি বলে দিবা রব্বি আল্লাহ। দ্বীন আল ইসলাম, তোমার দ্বীনকে বলবে আল্লাহ। মান ওয়ামা দ্বীনুকা, বলবে তোমার দ্বীনকে বলবে দ্বীন আল ইসলাম। আল্লাহর নবীকে দেখা জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল, তুমি কি এই লোকটাকে চিনো নাকি? আজকে যদি মাদ্রাসার মহব্বত থাকে, মাদ্রাসায় যদি সম্পদ দিতে পারো, মাদ্রাসায় যদি সন্তান দিতে পারো, মাদ্রাসার দিকে যদি তোমার নেক নজর থাকে, আল্লাহর বদলে লোকটার জবান দিয়ে বের হবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে, সত্যাবে আপনি বান্দা সত্য বলেছেন, আমার বান্দার জন্য জান্নাত থেকে কবর পর্যন্ত সুরঙ্গ ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও, আল্লাহর কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাই আমার বাবাজিরা, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, যে কথাটা বলতে চাইলাম, আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা দিয়েছেন, আমি যে কথাটা বলতে চাই আপনারা বুঝতেই পারছেন। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, খুব ভালো করে বুঝতে হবে আপনাকে। বুখারীর মধ্যে আসছে একটা মানুষের তিনজন বন্ধু। কয়জন? তিনজন বন্ধু। এক বন্ধু হলো তার আওলাদ, অর্থাৎ তার প্রতিবেশী, তার সন্তান সন্ততি, তার কাজ কর্তৃ। আল্লাহু আকবার। আপনাকে সর্বশেষ অন্ধকার কবর পর্যন্ত রাখার পরে তাদের কাজ শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? কবরে রাখার পরে তাদের কাজ কি শেষ? কেউ কবরে থাকবে? কেউ কবরে যাবে? যাবে না। দুই নাম্বার বন্ধু হলো আপনার ইন্তেকালের সাথে সাথে আপনার সিন্ধুকের চাবিটা আপনার ওয়ারিসেরা নিয়ে নেবে। কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? তাইলে আপনার সম্পদ আপনার বন্ধু দিয়ে কোনো কাজ নাই, আপনার সন্তান সন্ততি কোনো কাজ নাই। তিন নাম্বার বন্ধু হলো নেক আমল। আপনি যদি আমলটা করতে পারেন, নেক আমল করতে পারেন, মাদ্রাসায় সন্তান দিয়ে সন্তানকে আলেম বানাইতে পারেন, সদকায়ে জারিয়া করতে পারেন, মাদ্রাসাকে যদি আপনি উন্নত করতে পারেন, সম্পদ দিয়ে যদি মাদ্রাসাকে সুন্দর চালাইতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার এই সদকায়ে জারিয়া, আপনার এই দ্বীনি ইলম, আপনার এই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনার দোয়ার একটা অংশ আপনার কবরে পৌঁছিতে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা মনে, তাহলে সম্পদ যাবে না, আপনার সন্তান যাবে না, নেক আমল যাবে। আল্লাহ, আজকে মাদ্রাসায় যদি আপনি 10টা টাকাও যদি আপনি দিতে পারেন, আপনার এই 10টা টাকা হারাবে না, পালাবে না, আপনার এই টাকাটা বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে 10টা টাকা আপনার পাহাড় বরাবর হইয়া যাবে। পাহাড় বরাবর নেকি নিয়া ফুল সিরাত পাড়ি দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। দিয়া ধান বুঝে মন কারিনীতে কথন, সকলের টাকা কিন্তু মাওলার দরবারে কবুল হবে না। হবে কি বলুন? সকলের টাকা কিন্তু মাওলার দরবারে কবুল হবে না। আল্লাহ যার সম্পদ কবুল করছে সে মাদ্রাসায় দিয়ে দিবে, দ্বীনি কাজে ব্যয় করবে, আর যার সম্পদ কবুল করবে না, চেষ্টা করলেও দিতে পারবে না।
তাতে আমার বাবাজিরা, আমার মনে হয় 12টার কাছাকাছি। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমি যে কথাটা বললাম, মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারীর চক্ষু আল দৃষ্টি শক্তি ফেরত পেলেন। আল্লাহু আকবার। যে কথাটা বলতে চাইছিলাম, ওই যে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি আপনার বাইতুল্লাহর খুঁটি নিচে শুইয়া শুধু আহাদ আহাদ বলতেছে। কথা তো আমার এখানে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে গিয়া বলে, ভাই আপনি কে? আপনার এই অবস্থা কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুই চোখের কোঠায় তার পানি আসছে। ডাক দিয়া বলে, আমি একজন আশিক মুসাফির। এই কথা জুন্নুন মিসরি শোনার সঙ্গে সঙ্গে জুন্নুন মিসরি দুই চোখের পানি ফেলা দিয়ে কান্দে, কয়, ভাই আমিও তো একজন আশিক মুসাফির। এই আশিক মুসাফির কথাটা যখন, মানে আমি একজন মুসাফির মাওলার আশিক, এই কথাটা ওই ব্যক্তি শোনার সঙ্গে জোরে একটা চিৎকার দিছে, আল্লাহু আকবার। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রাণ পাখিটা বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, হায় রে, এটা কি রকম কাজ হলো? লোকটা চলে গেল, এখন তো লোকটার কাফন দাফন করতে হবে। বাজারে চলে গেছে আতর গোলাপ কাপড় সামান কেনার জন্য। সব বাজার খরচ করে এনে দেখে লোকটার লাশটা ওখানে আর নাই। চিন্তা করে, হায় রে, লোকটার লাশটা কোথায় গেল, কি হলো? আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ গো, লোকটার লাশটাকে আমি রেখে গেলাম, কাফন দাফন করবো, লাশটা কোথায় গেল? আল্লাহর পক্ষ থেকে এলাহাম হলো, আওয়াজ হলো, ডাক দিয়ে বলে, জুন্নুন মিসরি, লোকটা আমার এমন আসে, দুনিয়ার জমিনে কারো সম্পদের দরকার করে নাই, আর আজকে তুমি কাফনের কাপড় তোমার পয়সা দিয়ে কিনে তাকে দাফন করবে, তার তওয়াক্কুলটি আমি মাওলা করে দিতে পারি। শুধু তোমার সম্পদ নয়, রিদওয়ান বেহেশতের দারওয়ান পর্যন্ত বলেছিল, আল্লাহর বান্দা আমার জান্নাতে আসো। লোকটা তাও প্রত্যাখ্যান করেছে। লোকটা এমন, আমি মাওলার পাগল, আমি মাওলা ছাড়া কিছু বোঝে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার বান্দাকে আমি উচ্চ মাকামে পৌঁছায়া দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন না, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, নাফাকি হালতে যখন যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে গেছেন, সেখানে যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করছেন, আমি সংক্ষেপে আপনাদেরকে জানাই দিয়ে যাই, আল্লাহর নবী যখন জানতে পারছেন হামজালার গোসল ফরজ ছিল, সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারে, শহীদের গোসল লাগে না, কিন্তু হামজালাকে গোসল করাতে হবে। সাহাবায়ে কেরাম লাশ খুলতেছে, হামজালার লাশ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে, নবী গো, হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করা লাগবে না। আমার হানজালা আমার মহব্বতে, আমার দ্বীনের মহব্বতে নাপাকি হালতে এসে যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার হানজালাকে আমার ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করে। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, যখন ওই লাশটাকে আমি উদ্ধার করার জন্য নিয়ে আসি, আমি নিজ চোখে দেখেছি তার মাথার চুলের গোড়া দিয়া, দাড়ির গোড়া দিয়া টপ টপ করে পানি পড়ছে। পর্দার অন্তরালের মা বোন, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কাঁদো।
বাবারে, বৃদ্ধ বাবারা, গাছের ফল যখন পেকে যায় ওটাটা গরম হয়ে অল্প একটু বাতাস পেলে ফলটার গাছে থাকতে চায় না, দূর করিয়া জমিনের মধ্যে পড়িয়ে যায়। আমাদের বয়স এখন হয়ে গেছে, যৌবনকাল আমরা পার করছি। এতদিন আল্লাহ যে বেঁচে রাখছিল এটা আল্লাহ পাকের শুকরিয়া। এখন কখন যে মাওলায় ডাক দিয়ে নিয়ে যাবে কারো জানা নাই। কাজে আসুন এই সময় আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর ঘরে, আল্লাহর নবীর মহব্বতে। আল্লাহু আকবার। আমরা নবীর ঘরে একটু সাহায্য করি। আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন গো আল্লাহর নবীর ঘরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এলাকার খবর জানি না কার কি অবস্থা, আমি ওটা আমার জানা নাই, আপনাদের কি অবস্থা আমি জানি। এটা মনে হয় নদী এলাকা, কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ কষ্ট দিত পয়সা। আল্লাহর কোন বান্দা আছেন গো 1000 টাকা আল্লাহর নবীর ঘরে দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে জানাবেন, আমি অন্ধ মানুষ দোয়া করে। আল্লাহু আকবার। মোহাম্মদ বদিউজ্জামান, আপনারা নামটা লেখেন, আলহাজ বদিউজ্জামান। আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফ দোয়া করেছে, প্রতিদিন 120টা রহমত নাযিল হয় বাইতুল্লাহর উপর।